এনটিপিসি রিক্রুটমেন্ট 2025 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি এক্সাম কিছুদিনের মধ্যেই হতে চলেছে। আমাদের মধ্যে যারা এই এনটিপিসি এক্সাম দেব বা দিতে চলেছি, আশা করছি তাদের প্রিপারেশন অনেকটাই ভালো। তারা খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে রয়েছে। আমি শুধু তাদের জন্য কিছু সাধারণ প্রশ্ন নিয়ে একটি লাস্ট মিনিট সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। আশা করব এই লাস্ট মিনিট সাজেশনটা আপনাদের জন্য উপকারী হবে। দেখুন, প্রিপারেশন যা নেওয়ার তা তো আমরা নিয়েই নিয়েছি, জাস্ট একবার কোশ্চেনগুলোতে চোখ বুলিয়ে নিলেই হবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা আরআরবি এনটিপিসি এক্সাম দিতে চলেছেন তাদের জন্য আমি 8টি টিপস দিয়ে দেব। এই 8টি টিপস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখবেন পরীক্ষা হলে এই 8টি টিপস 8টি জাদুকাঠির মতো কাজ করছে। পরীক্ষা হলে গিয়ে দেখবেন সমস্ত ব্যাপারটা আপনার অনেক ইজি মনে হচ্ছে। এই 8টি টিপস ভিডিওর মাঝখানে যে কোনো একটি জায়গায় দেওয়া থাকবে। তার জন্য আপনাকে কি করতে হবে, পুরো ভিডিওটি না কেটে সঙ্গে থাকতে হবে। আর সময় নষ্ট না করে আমরা লাস্ট মিনিট সাজেশনটা দেখে নেব। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপন সহ সরকারি চাকরির প্রস্তুতি পর্যন্ত করিয়ে থাকি, তাই যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি। প্রশ্ন, লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম উক্তিটি কার? মাতঙ্গিনী হাজরা, মাও সেতুং, সরোজিনী নাইডু, লক্ষ্মীবাঈ। সঠিক উত্তরটি হচ্ছে মাও সেতুং। প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? রচনাটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হীরালাল সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন। সঠিক উত্তরটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অণুবীক্ষণ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে? লর্ড মেয়ো, লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড ডাফরিন। সঠিক উত্তরটি হচ্ছে লর্ড ডাফরিন। প্রশ্ন, গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে? 1460, 1469, 1455। সঠিক উত্তরটি হচ্ছে 1469 খ্রিস্টাব্দে। বাবরের মৃত্যু ও হুমায়ুনের সিংহাসন আরোহণ 1526 সালে, 1531 সালে, 1530 সালে, 1529 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1530 সালে। নিম্নের কোনটি পোল্ট্রি পাখির ইংলিশ ব্রিড অন্তর্ভুক্ত নয়? অর্পিটন, ম্যানকার, অস্ট্রালপ, সাসেক্স। সঠিক উত্তরটি হচ্ছে ম্যানকার। প্রশ্ন, একটি উভয়লিঙ্গ ফুলের সংকর বীজ উৎপাদনের জন্য সাধারণত যে অংশটি ফুল থেকে বাদ দিতে হয় তা হল পরাগধানী, ডিম্বাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড। সঠিক উত্তরটি হচ্ছে পরাগধানী। প্রশ্ন, ভাইরাস মুক্ত কর্ষণের জন্য এক্সপ্লান্টের প্রয়োজন? মূল, কাণ্ডের অগ্রভাগ, পাতা, পাতা এবং মূল। সঠিক উত্তরটি হচ্ছে পাতা এবং মূল। প্রশ্ন, উদ্ভিদ কলার যে অংশটি কলা কর্ষণে ব্যবহৃত হয় সেটি হলো এক্সপ্ল্যান্ট, সমাকলন, ইনোকুলান্ট, কোলন। সঠিক উত্তরটি হচ্ছে এক্সপ্লান্ট। দুটি ভিন্ন প্রজাতির থেকে সৃষ্ট পলিপ্লয়েডকে বলে? অটোপলিপ্লয়েড, ট্রিপ্লয়েড, এলোপলিপ্লয়েড, মনোপলিপ্লয়েড। সঠিক উত্তরটি হচ্ছে এলোপলিপ্লয়েড। প্রশ্ন, ড্রোন মাছের জীবনকাল 3 থেকে 4 মাস, 1 থেকে 2 মাস, 6 থেকে 7 মাস, 10 থেকে 12 মাস। সঠিক উত্তরটি হচ্ছে 6 থেকে 7 মাস। প্রশ্ন, কর্মী মৌমাছি হলো বন্ধা স্ত্রী, উর্বর স্ত্রী, রানীর অনুপস্থিতিতে ওর উপরে স্ত্রীর ভূমিকা পালন করে পুরুষ মৌমাছি। সঠিক উত্তরটি হলো বন্ধা স্ত্রী। প্রশ্ন, রয়্যাল জেলি নিঃসৃত হয় হাইপোফ্যারেঞ্জিয়াল গ্রন্থি থেকে, লালা গ্রন্থি থেকে, ত্বক গ্রন্থি থেকে। সঠিক উত্তরটি হচ্ছে হাইপোফ্যারেঞ্জিয়াল গ্রন্থি থেকে। প্রশ্ন, ভুট্টার হাইব্রিড ভিগর গঠনের পদ্ধতি হলো বীজের ডিএনএ প্রবেশন, সর্বাধিক উৎপাদনশীল উদ্ভিদের বীজ রোপণ, পরিবর্তন,
দুটি ভিন্ন ইমব্রিড লাইনের মধ্যে সংকরায়ন করা। সঠিক উত্তরটি হচ্ছে দুটি ভিন্ন ইমব্রিড লাইনের মধ্যে সংকরায়ন করা। প্রশ্ন, যে উদ্ভিদটি হাইব্রিড ভিগর বা হেটারোসিস ব্যবহৃত হয় তা হলো ভুট্টা, মটর, ধুতরা, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হচ্ছে ভুট্টা। প্রশ্ন, উদ্ভিদ প্রজননের দ্রুততম পদ্ধতি হলো নির্বাচন, অঙ্গজনন, সংকরায়ন, সূচনা। সঠিক উত্তরটি হচ্ছে অঙ্গজনন। এভারেস্ট কোথায় অবস্থিত? নেপাল, ভুটান, বাংলাদেশ না সিকিম? সঠিক উত্তরটি হচ্ছে নেপাল। প্রশ্ন, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? শতদ্রু নদী, চন্দ্রভাগা নদী, ইরাবতী নদী, ঝিলম নদী? সঠিক উত্তরটি হচ্ছে ঝিলম নদী। প্রশ্ন, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রোম, গুজরাট? সঠিক উত্তরটি হচ্ছে জাপান। প্রশ্ন, ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও পাকিস্তান, ভারত ও আফগানিস্তান, ভারত ও চীন, চীন ও রাশিয়া? সঠিক উত্তরটি হচ্ছে ভারত ও আফগানিস্তান। কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? বুধ ও শুক্র, বুধ ও ইউরেনাস, শুক্র ও মঙ্গল, মঙ্গল ও প্লেটো? সঠিক উত্তরটি হচ্ছে বুধ এবং শুক্র। প্রশ্ন, চম্বল কোন নদীর উপনদী? কাবেরী না মহানদী নাকি গঙ্গা না যমুনা? সঠিক উত্তরটি হচ্ছে যমুনা। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা দেয়? চিরহরিৎ, আর্দ্র পর্ণমোচী, শঙ্খ পর্ণমোচী, পার্বত্য? সঠিক উত্তরটি হচ্ছে চিরহরিৎ ধরনের বনভূমি। প্রশ্ন, ভারতের কোন রাজ্য স্পঞ্জ আয়রনের কারখানা সবচেয়ে বেশি? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ নাকি গোয়া? সঠিক উত্তরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু? সঠিক উত্তরটি হচ্ছে কেরল। প্রশ্ন, কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য কি? অসম, গোয়া, রাজস্থান নাকি ত্রিপুরা? সঠিক উত্তরটি হচ্ছে গোয়া। প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? 90, 91, 94, 49? সঠিক উত্তরটি হচ্ছে 94। প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI 2020-তে ভারতের র্যাঙ্ক কত? 101, 131, 133, 160? সঠিক উত্তরটি হচ্ছে 131। প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2021 এ ভারতের র্যাঙ্ক কত? 46, 48, 50 নাকি 44? সঠিক উত্তরটি হচ্ছে 48। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 এ ভারতের র্যাঙ্ক কত? 120, 122, 130, 110? সঠিক উত্তরটি হচ্ছে 120। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2021-এ ভারতের র্যাঙ্ক 1 নম্বরে, 5 নম্বর, 6 নম্বর নাকি 7 নম্বর? সঠিক উত্তরটি হচ্ছে 5 নম্বরে। রেউটার্স ইনস্টিটিউট ডিজিটাল নিউজ রিপোর্ট 2021-এ ভারতের র্যাঙ্ক 30 নম্বর, 31 নম্বর, 33 নম্বর নাকি 35 নম্বর? সঠিক উত্তরটি হচ্ছে 31 নম্বর। প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড নাকি আমেরিকা না চীন না ব্রাজিল? সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড। প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI প্রকাশ করে WHO, UNO, UNDP, IMF? সঠিক উত্তরটি হচ্ছে UNDP। প্রশ্ন, কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? হিউম, অশ্বিনী কুমার দত্ত, লর্ড ডাফরিন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তরটি হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। প্রশ্ন, লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? স্যার চার্লস মেটকাফ, লর্ড মেয়ো, লর্ড ডাফরিন, উইলিয়াম বেন্টিং? সঠিক উত্তরটি হচ্ছে স্যার চার্লস মেটকাফ। প্রশ্ন, যেই 8টি টিপসের কথা আমি ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম তার মধ্যে প্রথম টিপসটি হলো শান্ত থাকুন, আত্মবিশ্বাস রাখুন।
দেখুন, পরীক্ষার আগের দিন আপনার মন যদি অশান্ত থাকে, আপনি যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে অনেকটাই পিছিয়ে পড়বেন। সেই জন্য প্রথম শর্ত, প্রথম জাদুকাঠি হচ্ছে আপনাকে শান্ত থাকতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় টিপস হচ্ছে যা শিখেছেন তারই পুনরাবৃত্তি করুন। এই শেষ মুহূর্তে এসে আর নতুন কিছু শিখতে যাবেন না। 3 নম্বর টিপসটি হলো গুরুত্বপূর্ণ সূত্র, গুরুত্বপূর্ণ তারিখ এবং তথ্যের দিকে ভালো করে নজর দিন এবং দ্রুত রিভিশন দেওয়ার চেষ্টা করুন। 4 নম্বর পয়েন্টটি হলো পরীক্ষার হলে সময়সীমার উপর বেশি করে গুরুত্ব দিন। অর্থাৎ একটি প্রশ্নের জন্য কতটুকু সময় ব্যয় করবেন সেটা আপনাকে আগে থেকেই স্থির করতে হবে। 5 নম্বর টিপসটি হলো সহজ প্রশ্নের উত্তর আগে দিন, কঠিন প্রশ্ন নিয়ে আগেই সময় নষ্ট করতে যাবেন না। 6 নম্বর টিপসটি হলো এই আরআরবি এনটিপিসি এক্সামে নেগেটিভ মার্কিং রয়েছে, তাই অযথা আন্দাজে উত্তর দিতে যাবেন না। উত্তর ভুল হলে নম্বর মাইনাস হতে পারে। 7 নম্বর টিপসটি হলো পরীক্ষা হলের প্রবেশপত্র, আপনার পরিচয়পত্র, পেন, পেন্সিল, দরকারি কাগজপত্র আগের থেকেই গুছিয়ে নিন। 8 নম্বর টিপসটি হলো পরীক্ষার আগের দিন পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে সুস্থ শরীরে ইতিবাচক মনোভাব নিয়ে পরীক্ষা দিতে যাবেন। দেখবেন আপনার পরীক্ষা অন্যান্য সবার থেকে অনেক ভালো হবে। এই 8টি টিপস আপনার কাছে 8টি জাদুকাঠির মতো কাজ করবে যদি আপনি সবগুলো মেনে চলতে পারেন। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? লর্ড ওয়েলেসলিকে, লর্ড কর্নওয়ালিসকে, লর্ড মিন্টোকে, লর্ড ডাফরিনকে? সঠিক উত্তরটি হচ্ছে লর্ড কর্নওয়ালিসকে। প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, নাকি রাজস্থানে, না কর্ণাটকে, না ওড়িশায়? সঠিক উত্তরটি হচ্ছে কর্ণাটকে। প্রশ্ন, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে, সিকিমকে, শিলিগুড়িকে, দার্জিলিংকে? সঠিক উত্তরটি হচ্ছে শিলিগুড়িকে। প্রশ্ন, আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কালজানি, মহানন্দা, ঝিলাম, নাকি দামোদর? সঠিক উত্তরটি হচ্ছে কালজানি নদীর তীরে। প্রশ্ন, মালনাদ শব্দটির অর্থ কী বা মালনাদ কথাটির অর্থ কী? নদী তীরবর্তী এলাকা, পাহাড়ি দেশ, বালুময় এলাকা, মৃতের দেশ? সঠিক উত্তরটি হচ্ছে পাহাড়ি দেশ। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারাতে আছে? 55 নম্বর ধারা, 56 নম্বর ধারা, 61 নম্বর ধারা, নাকি 4 নম্বর ধারা? সঠিক উত্তরটি হচ্ছে 55 নম্বর ধারাতে। প্রশ্ন, রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত? 65 বছর, 60 বছর, 62 বছর, কোনো ঊর্ধ্বসীমা নেই? সঠিক উত্তরটি হচ্ছে কোনো ঊর্ধ্বসীমা নেই। প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? 352 নম্বর ধারায়, 354 নম্বর ধারায়, 252 নম্বর ধারায়, 334 নম্বর ধারায়? সঠিক উত্তরটি হচ্ছে 352 নম্বর ধারায়। প্রশ্ন, সুপ্রিম কোর্ট গঠন কোন দেশ থেকে গৃহীত? আমেরিকা, নাকি রাশিয়া, না অস্ট্রেলিয়া, না জাপান? সঠিক উত্তরটি হচ্ছে জাপান। প্রশ্ন, যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল কি প্রস্তুত করা হয় তাকে কি বলে? হাইড্রোজিনেশন, হ্যালোজিনেশন, হ্যালোফরম, আয়োডোফরম? সঠিক উত্তরটি হচ্ছে হাইড্রোজিনেশন। প্রশ্ন, টিইএল টেল কথাটির পুরো নাম কি? ট্রিটা ইথিলিন লেড, ট্রেটা ইথাইল লেড, টেট্রা ইথের লেড? সঠিক উত্তরটি হচ্ছে ট্রেটা ইথাইল লেড। মানুষের স্বাভাবিক রক্ত ক্ষারীয়, না অম্লীয়, না প্রশমিত? সঠিক উত্তরটি হচ্ছে ক্ষারীয়। একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হল ডালপা, একডিনা, টেরোপাস, লেমুর লেমুর? সঠিক উত্তরটি হচ্ছে একডিনা। স্পাইস মানি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু সুদ, নাকি অক্ষয় কুমার, না কুলদীপ? সঠিক উত্তরটি হচ্ছে সোনু সুদ। আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি?
সঠিক উত্তরটি হচ্ছে যুবরাজ সিং। প্রশ্ন, মানুষের দুধের দাঁতের সংখ্যা কয়টি? 28টি, 24টি, 20টি নাকি 19টি? সঠিক উত্তরটি হচ্ছে 20টি। প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? জিঙ্ক, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম? সঠিক উত্তরটি হচ্ছে ম্যাগনেসিয়াম। প্রশ্ন, কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস ঘটে ইন্টারফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, টেলোফেজ? সঠিক উত্তরটি হল ইন্টারফেজ। প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয়? খেজুর, কিশমিশ, আপেল, আঙুর? সঠিক উত্তরটি হচ্ছে আপেল। প্রশ্ন, স্তন্যপায়ীদের সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা হল 17, 27, 37 নাকি 7? সঠিক উত্তরটি হচ্ছে 7। প্রশ্ন, সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? পাতা, ছাল, ফুল নাকি বীজ? সঠিক উত্তরটি হচ্ছে ছাল। প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ও, ভিটামিন কে, ভিটামিন ডি? সঠিক উত্তরটি হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? ক্ষুদ্রান্তে না বৃহদান্ত্রে না পাকস্থলীতে না কোলনে? সঠিক উত্তরটি হচ্ছে ক্ষুদ্রান্তে। প্রশ্ন, প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? রবার্ট হুক, লিওয়েন হুক, পার্কিনজি, রবার্ট ব্রাউন? সঠিক উত্তরটি হচ্ছে লিওয়েন হুক। প্রশ্ন, কোন প্রণালী আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? ডোভার প্রণালী, বেরিং প্রণালী, সান্দা প্রণালী? সঠিক উত্তরটি হচ্ছে বেরিং প্রণালী। প্রশ্ন, ভারত তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন, কলিঙ্গা, মধুপেট? সঠিক উত্তরটি হচ্ছে সুন্দরবন। সোন নদীর উৎপত্তিস্থল হল অমরকণ্টক নাকি আরাবল্লী নাকি বিন্ধ্য পর্বত? সঠিক উত্তরটি হচ্ছে অমরকণ্টক। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? গুজরাট, দেরাদুন, পাঞ্জাব? সঠিক উত্তরটি হচ্ছে দেরাদুন। প্রশ্ন, ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হল পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট? সঠিক উত্তরটি হচ্ছে মহারাষ্ট্র। প্রশ্ন, জনসংখ্যা হিসাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র? সঠিক উত্তরটি হচ্ছে মহারাষ্ট্র। 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? কলকাতা, চেন্নাই নাকি দিল্লি? সঠিক উত্তরটি হচ্ছে কলকাতা। প্রশ্ন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? দিল্লি, চেন্নাই, মুম্বাই? সঠিক উত্তরটি হচ্ছে দিল্লি। প্রশ্ন, জওহরলাল নেহরু আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা নাকি দিল্লি? সঠিক উত্তরটি হচ্ছে মুম্বাই। ভারতের সবচেয়ে কম জনঘনত্ব রাজ্যটি হল অরুণাচল প্রদেশ, মিজোরাম নাকি মেঘালয়? সঠিক উত্তরটি হচ্ছে অরুণাচল প্রদেশ। প্রশ্ন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলম নদী, বিপাশা নদী, শতদ্রু নদী? সঠিক উত্তরটি হচ্ছে ঝিলম নদী। প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হল বিউটেন, মিথেন, ইথেন, অক্সিজেন? সঠিক উত্তরটি হল মিথেন। প্রশ্ন, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী কোনটি সঠিক? সংঘর্ষগুলি সর্বদা স্থিতিস্থাপক, উষ্ণতা বৃদ্ধি করলে গতিশক্তি হ্রাস পায়, অণুকুলে নির্দিষ্ট আয়তন অধিকারী, একক আয়তনে অণুর সংখ্যা সময়ের সাথে পরিবর্তিত হয়? সঠিক উত্তরটি হল উষ্ণতা বৃদ্ধি করলে গতিশক্তি হ্রাস পায়। প্রশ্ন, বায়ু থেকে কাছে প্রবেশের সময় কোনো আলোকরশ্মির গতিবেগ কমে যায় নাকি বৃদ্ধি পায়, একই থাকে, আলোর বর্ণের উপর নির্ভর করে? সঠিক উত্তরটি হচ্ছে কমে যায়। প্রশ্ন, তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপ যে নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত করা হয় তা হল ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, মোটরের নিয়ম? সঠিক উত্তরটি হচ্ছে
ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এসি জেনারেটর এ কয়টি স্লিপ রিং ব্যবহৃত হয়? একটি, দুটি, পাঁচটি না চারটি? সঠিক উত্তরটি হচ্ছে দুইটি। প্রশ্ন, তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রবাহিত হয় আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি, এক্স রশ্মি? সঠিক উত্তরটি হচ্ছে বিটা কণা। প্রশ্ন, কর্ণচক্ষু রক্ত সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন, তরল অ্যামোনিয়া, তরল সালফিউরিক অ্যাসিড, তরল CH4? সঠিক উত্তরটি হচ্ছে তরল অ্যামোনিয়া। প্রশ্ন, পাওয়ার অ্যালকোহলে ইথাইল ও পেট্রোলে মেশানোর জন্য যে দ্রাবক ব্যবহার করা হয় সেটি হলো জল, পাইন তেল, বেনজিন, মিথানল? সঠিক উত্তরটি হলো বেনজিন। প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎযোজী যৌগ? CaO, CH4, CHF, NH3? সঠিক উত্তরটি হচ্ছে CH4। প্রশ্ন, সন্ধিগত মৌলের অবস্থান কোন গ্রুপে? 3 থেকে 12, 4 থেকে 13, 3 থেকে 13, 4 থেকে 14 গ্রুপের মধ্যে? সঠিক উত্তরটি হচ্ছে 3 থেকে 12। প্রশ্ন, ক্ষুব্ধমণ্ডল কাকে বলা হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ারকে। প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন, তাইপে? সঠিক উত্তরটি হচ্ছে হ্যারিকেন। প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বেশি বৃষ্টিপাত হয় কোন সময়? শীতকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, বসন্তকাল? শীতকাল। প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল সমুদ্রের জলের লবণাক্ততা, অধঃক্ষেপণ, পৃথিবীর আবর্তন গতি, নিয়ত বায়ু প্রবাহ? সঠিক উত্তরটি হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। প্রশ্ন, এদের মধ্যে তন্তুজ ফসল হলো চা, কফি, কার্পাস, আখ? সঠিক উত্তরটি হচ্ছে কার্পাস। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? কার্পাস বস্ত্রবয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রসায়ন শিল্প, মোটর গাড়ি? সঠিক উত্তরটি হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। প্রশ্ন, কোন রাজ্যের ওপর দিয়ে NH2 বিস্তৃত হয়নি? ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ? সঠিক উত্তরটি হল বিহার। কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী? সঠিক উত্তরটি হচ্ছে পূর্ণিমা। কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে আখ্যা দেওয়া হয়? মুম্বাই, কলকাতা, চেন্নাই নাকি ব্যাঙ্গালোর? সঠিক উত্তরটি হচ্ছে ব্যাঙ্গালোর। প্রশ্ন, স্থলবায়ু সাধারণত প্রবাহিত হয় সন্ধেবেলা, সকালবেলা, রাত্রিবেলা নাকি দুপুরে? সঠিক উত্তরটি হচ্ছে রাত্রিবেলা। প্রশ্ন, ভারতের চায়ের প্রধান ক্রেতা হলো ব্রিটিশ যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া? সঠিক উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলা হয় দিল্লিকে, মুম্বাইকে, কলকাতাকে নাকি চেন্নাইকে? সঠিক উত্তরটি হলো চেন্নাইকে। প্রশ্ন, আধুনিক শিল্পের দানব বলা হয় কোন শিল্পকে? লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রসায়ন শিল্প, অটোমোবাইল শিল্প? সঠিক উত্তরটি হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। আজকের রিজনিং উইথ শুভ্র RRB NTPC লাস্ট মিনিট সাজেশনের এই ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট সেশনে নেক্সট একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।